ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে কোকোপিট আমি রেডি করেছি। আসলে আমি কোকোপিটটা অনলাইনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আমি 5 কিলোর দুটো ব্রিক অর্ডার করেছিলাম, অর্থাৎ 10 কিলো। আর আমার দাম নিয়েছিল 299 টাকা। এবার আমি এই ব্রিকটাকে রেডি করেছি। ব্রিকটাকে কিভাবে রেডি করেছি সেটা দেখাবার জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। 10 কিলোর ব্রিক ভেঙে আমি মোটামুটি 60 থেকে 70 কেজির একটা কোকোপিট রেডি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন, শীতের আগে আমার এই কোকোপিটটা কিন্তু অত্যন্ত কাজে আসবে। আর চলুন বন্ধুরা, আপনারাও চাইলে অনলাইন থেকে বাই করে এই কোকোপিট আমি যেভাবে রেডি করছি সেইভাবে আপনারাও বাড়িতে রেডি করে নিতে পারেন। আর একটা কথা, এই কোকোপিটের ব্রিক থেকে যখন আমরা কোকোপিটটা ভাঙবো তখন কিন্তু সেটাকে ভালো করে ওয়াশ করতে হবে। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলুন একবার দেখে নিই আমি এই কোকোপিটটাকে কিভাবে রেডি করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই কোকোপিটগুলো, এখানে কিন্তু দুটো ব্রিক আছে কোকোপিটের। এই দুটো এক একটির ওজন হচ্ছে 5 কিলো। এগুলোকে ভাঙার জন্য আমি প্রথমে বালতিতে এবং গামলাতে 10 লিটারের মতো করে জল নিয়ে নিলাম। এবার এই কোকোপিটগুলো আমি এই বালতি এবং গামলার জলে ভিজিয়ে রাখবো। ফ্রেন্ডস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। দেখুন আমি কিভাবে এটাকে এই গামলাতে রেখে দিলাম। এটা কিন্তু যেই সব জায়গাতে প্রথমে জল পাচ্ছে সেইখানকার কোকোপিটগুলো প্রথমে কিন্তু ফুলতে থাকবে। আর পরেরটা আমি একটু ভেঙে নেব, কারণ বালতির আকার যেহেতু ছোট, তাই আমি 2 টুকরো করে নিলাম এবং প্রথম টুকরোটি এই বালতির মধ্যে ডুবিয়ে দিলাম। এটা কিন্তু ভিজতে থাকলে এগুলোকে আমি ভেঙে নেব মেন কোকোপিট থেকে, এবং এভাবে আস্তে আস্তে গোটাটাই কোকোপিটটা আমি ভিজিয়ে তারপর জলে ধুয়ে শুকিয়ে নেব। দেখুন আমি কিভাবে এটাকে রেডি করছি। যে অংশটাই জলের কন্ট্যাক্টে থাকবে সেটা কিন্তু এইভাবে ফুলে যাবে এবং সেটা অতি সহজে ভেঙে যাবে। আমার মোটামুটি কিছুটা ভাঙা হয়ে গেল। এইগুলোকে এবার কিন্তু আমি প্রথমে এখান থেকে এইগুলোকে তুলে নেব এবং এখানকার যে লবণ জলটা সেটাকে কিন্তু এই কোকোপিট থেকে আলাদা করে দেব। যদিও এটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ড, আমি 3 রাউন্ডে কোকোপিটটাকে ভালো করে ওয়াশ করব, সেটাই আপনাদেরকে দেখাবো। এই কোকোপিট কিন্তু তার ওজনের প্রায় 7 থেকে 8 গুণ জল ধরে রাখতে পারে, যে কারণে আমরা এই কোকোপিটগুলো কিন্তু গাছের টবে ব্যবহার করে থাকি, যাতে আমাদের টবে বারবার জল দিতে না হয়। মোটামুটি আমার প্রথম রাউন্ড হয়ে গেল। এবার আমি দ্বিতীয় রাউন্ডে আবার আমি এই কোকোপিটগুলো জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব এবং আবার সেগুলো এরকম করে জল চিপে চিপে আবার একটা গামলার মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার আমার থার্ড রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড। দেখতে পাচ্ছেন একটা আমি ছাঁকুনি নিয়ে নিয়েছি, সেই ছাঁকুনিতে আমি কোকোপিটগুলো রাখছি এবং আমি ট্যাপের জল ছেড়ে দিয়েছি। সেই ট্যাপের জলের দ্বারা এখানকার মধ্যে যে লবণ জলটা আছে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। আমার মোটামুটি 3 রাউন্ডে আমি এটাকে ওয়াশ করলাম। আশা করি এর মধ্যে আর সেরকম লবণ জল আর থাকবে না, যেটা গাছের পক্ষে ক্ষতিকর। আর যদি একটুও থাকেও সেটা কিন্তু গাছের পক্ষে সেরকম ক্ষতিকারক হবে বলে আমি মনে করি না। এবার ফাইনালে যখন আমি এইভাবে আবার গামলার জলটা কিন্তু একবার ছেঁকে নিব, তাহলে এখানে যে অবশিষ্ট কোকোপিটটা আছে সেটাও আমার ফাইনাল ইয়াতে চলে যাবে। এবার কিন্তু আমার কোকোপিটগুলো 3 রাউন্ডে ওয়াশ করা হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে আমি শুকিয়ে নিব, একটু মোটা করে বিছিয়ে দেব, যাতে এগুলো কিন্তু পুরোপুরি ড্রাই না হয়। একটু ময়েস্ট থাকলে কোকোপিট সবচেয়ে ভালো। অর্থাৎ আমরা মোটামুটি 2 দিন যদি এই কোকোপিটটাকে শুকিয়ে নিই তাহলে আর শুকাবার প্রয়োজন হবে না। একটু ময়েস্ট থাকবে, এইভাবে আমরা এটাকে বস্তায় রেখে দেবো এবং অল্প অল্প করে ব্যবহার করব। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই আশা রেখে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।